জয়, আপনাকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাবেন। চট্টগ্রামে বুদ্ধ পূর্ণিমায় কি কি আয়োজন থাকছে এবার? ধন্যবাদ নাফিসা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বৌদ্ধ মন্দির থেকে, নন্দকানন বৌদ্ধ মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছে। এই শোভাযাত্রার উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তো আমির খসরু মাহমুদ চৌধুরী ও কিন্তু এই র্যালিতে বিশাল এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করছেন। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তো একই সাথে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু শোভাযাত্রায় অংশ নিয়েছেন। দিনব্যাপী বৌদ্ধদের এই ধর্মীয় উৎসব, প্রধান ধর্মীয় উৎসবে কিন্তু এখানে বিভিন্ন নারী তারা এসেছেন। বুদ্ধ পূজা থেকে শুরু করে অষ্টশীল, পঞ্চশীল, একই সাথে বিভিন্ন ধর্মীয় ভাব গাম্ভীর্য মধ্য দিয়ে কিন্তু তাদের যে আচার অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তারা উদযাপন করছেন। একটু আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তার কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এই বুদ্ধ পূর্ণিমায়, ত্রিস্মৃতি প্রচলিত এই বুদ্ধ পূর্ণিমায় কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তারা এই শোভাযাত্রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা এসে অংশ নিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। তো শোভাযাত্রাটি দেখতে পাচ্ছেন নন্দনকানন দিয়ে কিন্তু শুরু হয়েছে। নন্দনকানন থেকে কিন্তু শোভাযাত্রাটি চট্টগ্রামের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ শুরু করেছে। এই শোভাযাত্রার মাধ্যমে বার্তা দিতে যাচ্ছে বিশ্বের সব মানুষের শান্তি কামনা তারা করছেন। বিশ্বের সব মানুষ যেন শান্তিতে থাকে সেই কামনাটা কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখানে বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীও কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে মঙ্গল শোভাযাত্রা যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আজকের এই দিনে আপনাদের কেমন লাগছে? অনেক আনন্দ লাগতেছে। আজকে আমাদের শুভ বুদ্ধ পূর্ণিমা, ত্রিস্মৃতি বিজড়িত এই দিনে আমাদের বুদ্ধ জন্ম, পরিনির্বাণ এবং বুদ্ধত্ব লাভ করছে বিধায় আমাদের এই দিনটা বিশেষভাবে উদযাপিত হয়। ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই র্যালিটি কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার নন্দকানন বৌদ্ধ মন্দিরে এসে শেষ করার কথা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছে। তার কারণে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমাদের কাছে আসেনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।